আসসালামু আলাইকুম। এটা সেকেন্ড ভিডিও চ্যাপ্টার 12 এর উপরে। ফার্স্ট ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে বুঝতে সুবিধা হবে। তো দুইটা কোম্পানি, একটা হচ্ছে ফ্রেড মস আর একটা হচ্ছে জুয়েফেল জুয়েলারি বা গ্যালারিস। ওরা করতেছে কি, ফ্রেড মস করতেছে কি, এই জুয়েফেলটার মানে এই গ্যালারি বা এই কোম্পানিরটাকে কিনতে যাচ্ছে। তো এই কোম্পানির দেখো একটা কী দেওয়া আছে, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটের মধ্যে টোটাল অ্যাসেট দেওয়া আছে এবং টোটাল ইকুইটি এবং লায়াবিলিটিস দেওয়া আছে। বাট এখানে লায়াবিলিটিস কত দেওয়া আছে দেখো, 3.5 লাখ টাকা, আর অ্যাসেট দেওয়া আছে 5,75,000 টাকা। এবং কিছু এডিশনাল ইনফরমেশন দিয়ে বলছে যে এই কোম্পানির যে ল্যান্ডটা আছে, এই যে ল্যান্ড 70,000 টাকা ল্যান্ড, এটা মূলত আন্ডার ভ্যালুড, মানে কি একটু কম, মানে আন্ডার ভ্যালু মানে 70,000 টাকা আন্ডার ভ্যালু, মানে 30,000 টাকা কম লিখা, মানে কি এটা দাম মার্কেট প্রাইস হবে এই ল্যান্ডের 1 লাখ টাকা, মানে 30,000 টাকা আমি 30,000 টাকা যোগ করে দিব। হ্যাঁ, এবার বলছে ইকুইপমেন্টটা ওভার ভ্যালু। ইকুইপমেন্টটা আছে না, ইকুইপমেন্টটা যে 1,75,000 টাকা আছে, এটা ওভার ভ্যালু 5,000 টাকা আছে, মানে এটা দাম বেশি আছে, এর দাম একটু কম হবে, তাহলে এর দাম হবে 70,000 টাকা, 1,70,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে এই কোম্পানিটা মসফেটকে তাদের বিক্রি করতে রাজি হয়েছে কয় লাখ টাকা, 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করতে রাজি হয়েছে। এখন বলছে এটা ক্যালকুলেট করে জার্নালিটি দাও। ঠিক আছে, তো আমরা এখন ম্যাথটা দেখি। প্রথমত হয়েছে কি দেখো, এই কোম্পানিতে কী হয়েছে, এই কোম্পানি আমরা সর্বপ্রথম আমরা কী করবো, আমরা এই কোম্পানির টোটাল দামটা বের করব, এই টোটাল অ্যাসেটটা বের করব, নেট অ্যাসেট। নেট অ্যাসেট কীভাবে বের করে, টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। দেখো এই টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিসটাকে আমি দিলেই এই কোম্পানির মূলত দাম আছে কত, নেট অ্যাসেট কত, সেটা বের করে পাইলাম আমরা। এরপর আমরা করবো কি, এরপর সেকেন্ড স্টেপে আমরা করবো কি, আমাদের যে দুইটা এডিশনাল ইনফরমেশন দিয়েছে আন্ডার ভ্যালু এবং ওভার ভ্যালু, সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, দেখো আন্ডার ভ্যালু বলছে একটা, ওভার ভ্যালু বলছে একটা। আন্ডার ভ্যালু এবং ওভার ভ্যালুটা আমরা কি করবো, ক্যালকুলেট করবো। দেখো এখানে এই ল্যান্ডের দাম 30,000 টাকা বাড়ায় দিব আর ইকুইপমেন্টের দাম 5,000 টাকা কমায় দিব। ল্যান্ডের দাম 30,000 টাকা বাড়ায় দিলাম এবং ইকুইপমেন্টের দাম কমায় দিলাম, মোট 25,000 টাকা আমার অ্যাড করতে হবে। সো আমি যে নেট অ্যাসেট থেকে আমি করবো কি, এই 25,000 টাকায় অ্যাড করবো। অ্যাড করে আমি দেখতেছি আমার এই কোম্পানির মূলত মার্কেট ফেয়ার ভ্যালু আছে কত, 2,50,000 টাকা। ঠিক আছে, এখন 2,50,000 টাকা আছে আমাদের এই কোম্পানির ফেয়ার ভ্যালু। কিন্তু এই কোম্পানিকে ওই ফ্রস্টমেট কিনতে চাচ্ছে কত টাকা দিয়ে, 3.5 লাখ টাকা দিয়ে। তাহলে এই যে 1 লাখ টাকা যে বেশি, দেখো এই যে 1 লাখ টাকা বেশি না, এই 1 লাখ টাকা বেশিটাকে আমরা কি হিসেবে রিপোর্ট করব, এটাকে আমরা গুডউইল হিসেবে রিপোর্ট করব বা রিকগনাইজ করব। কমপ্লিট, এই হচ্ছে ম্যাথ। এখন এটা জার্নাল এন্ট্রি দিব। জার্নাল এন্ট্রি দিতে আমি কী বলছি, সর্বপ্রথম সব অ্যাসেটটাকে আমি ডেবিট করব, যা যা অ্যাসেট আছে, সাথে এই যে কপিরাইট এবং গুডউইল, এই দুইটাও দেওয়া আছে। দেখো এই যে কপিরাইট তো আছে দেওয়া আছে, গুডউইলটা দেওয়া ছিল না, তো গুডউইলটা 1 লাখ টাকা হয়েছে না, 1 লাখ টাকা আমরা ডেবিট করছি। এরপর ক্যাশ টাকা গেছে 3.5 লাখ টাকা, এটাকে আমরা ক্রেডিট করব। আর দুইটা জিনিস আমরা দেখো এখানে যে নোট পেয়েবল এবং অ্যাকাউন্ট পেয়েবল দুইটা আসলে, এই দুইটা লাইবিলিটিসটাকে আমরা ক্রেডিট করে দিব, আমরা লাইবিলিটিসটাকে আমরা নিয়ে নিব। কমপ্লিট, বুঝছো তো সবাই? আশা করি বুঝছো। এটা হচ্ছে মূলত আমার এই এক্সারসাইজ 12। ওকে, এখন আমরা এক্সারসাইজ 13 দেখবো, এরপর 14, 15 তিনটাই দেখবো ইনশাল্লাহ। তো আমরা দেখো এক্সারসাইজ 12 শেষ করলাম, এখন আমরা 13তে যাই। ওকে, 13 কই, এক্সারসাইজ 13তে কি বলছে দেখো, 13তে ওই সেম একটা কোম্পানিকে কিনতে যায়, কিনতে গিয়ে সেই কোম্পানি করছে কি, প্রথমত 7.5 লাখ টাকা দিছে ক্যাশ এবং বাকি টাকা বলছে নোট পেয়েবল, সে দিয়ে দিবে। হ্যাঁ, স্টিভ ইয়ংকে। এখন স্টিভ ইয়ংয়ের একটা কি করছে, ব্যালেন্স শিটটাও শো করছে স্টিভ ইয়ংয়ের ব্যালেন্স শিটে দেখো এই সব ব্যালেন্স শিট, এবং এটা হচ্ছে লায়াবিলিটিস, এটা অ্যাসেট, এটা লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি। এবং এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দিছে, বলছে দ্য রেকর্ড অ্যামাউন্ট অল অ্যাপ্রক্সিমেট কারেন্ট ভ্যালু, আচ্ছা সব কারেন্ট ভ্যালু হিসেবে আছে, বাট ল্যান্ডার ফেয়ার ভ্যালু হচ্ছে 60,000 টাকা, বাট ল্যান্ডের ফেয়ার ভ্যালু এখানে দেওয়া আছে 40,000 টাকা, তো 20,000 টাকা বাড়ায় দিতে হবে ল্যান্ডের ফেয়ার ভ্যালু অনুযায়ী। এবং ইনভেন্টরি ফেয়ার ভ্যালু আছে 1,25,000 টাকা, বাট এখানে ইনভেন্টরি আছে 1 লাখ টাকা, সো এখানে 25,000 টাকা হবে, তাহলে 25 আর 20 মোট 35,000 টাকা বাড়বে। এরপর বলছে ট্রেডমার্ক আছে ফেয়ার ভ্যালু কত, 15,000 টাকা, বাট ট্রেডমার্ক ছিল 10,000 টাকা, তো এটাকেও 5,000 টাকা বাড়বে, মোট 30,000 টাকা কিন্তু আমার বেড়ে যাবে, তাই না? আচ্ছা, তো এখন কি এরপর কি বলে, আমাদের প্রথমত জার্নাল এন্ট্রি দিতে বলছে এবং লাস্টে একটা ডিপ্রিসিয়েশন করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখো জার্নাল এন্ট্রিটা করি। আচ্ছা, জার্নাল এন্ট্রিটা আগে আমরা হিসাব করি। প্রথম আমরা কি বলছি, কোম্পানি নেট অ্যাসেটটা বের করবো, তাই না?
কোম্পানির অ্যাসেটটা আমার বের করবো, নেট অ্যাসেট কত। সো আমি কি বলছি, প্রথমে কোম্পানির যে টোটাল অ্যাসেট থাকবে সেটা থেকে লাইব্রেরিজটাকে বাদ দিবা, লাইব্রেরিজ থেকে বাদ দিলে যেটা থাকবে সেটাই আমার কি নেট অ্যাসেট, নেট অ্যাসেট। এরপর আমি বলছি কি যে জিনিসগুলো বাড়ছে দাম, ফেয়ার ভ্যালুর দাম যেগুলো বাড়ছে সেগুলো অ্যাড করে দিবা এটার সাথে। দেখো এই 30,000 টাকা, 30 না 50, সরি 20, এরপর 25 বাড়ছে, এরপর 5 বাড়ছে, মোট এই 50,000 টাকা আমি কি করছি এখানে অ্যাড করে দিছি এটার সাথে। দেখো ইনক্রিজ ট্রেডমার্ক, এটাকে আমি নেট এই ক্যাশের সাথে এটাকে আমি অ্যাড করে দিছি। তাহলে আমার মোট আমার কোম্পানির ফেয়ার ভ্যালু আছে হচ্ছে এই টাকা। নেট অ্যাসেট কিন্তু ছিল এটা, বাট আমার ফেয়ার ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ, এখন এই কোম্পানিটাকে কিনছে কত টাকা দিয়ে? 3.5 লাখ টাকা দিয়ে, তাই না? দেখো ক্যাশ দিয়েছিল 2.5 লাখ টাকা, আর নেট পেয়েবল দিয়েছিল কত আমাকে? 1 লাখ টাকা, দুইটা মিলে 7.5 লাখ টাকা দিয়ে কিনছে। সো এইটা মাইনাস এটা যদি আমি করি তাহলে যে টাকাটা আসবে সেটা কি গুডউইল না? আমার মোট দাম আছে, ফেয়ার ভ্যালু আছে 2,85,000, বাট আমি কিনছি 7.5 লাখ টাকা দিয়ে, তাহলে আমি এই 85,000 টাকা কেন বেশি দিছি? গুডউইলের জন্য। ওকে, এরপর এটা জার্নাল এন্ট্রি দিব, সব অ্যাসেটকে অ্যাসেট জার্নাল এন্ট্রি দিয়ে দিব, ডেবিট করে দিব। আর যে গুডউইলটাকেও আমি ডেবিট করে দিব, আর এদিকে লাইব্রেরিজটাকে ক্রেডিট করে আমি ক্যাশটাকেও ক্রেডিট করে দিব, যেটা আমি দিয়ে কত টাকা ক্যাশ দিছি? আমি ক্যাশ দিছি 2,50,000 টাকা ক্যাশ দিয়েছিলাম, আর 1 লাখ টাকা তো আমি এখনো দিই নি, আমি পরে দিব। ঠিক আছে, নোট পেয়েবল এটাকে হিসেবে লেখা দিছি। যাই হোক এই ওকে। এরপর আমার বিতে বলছে হচ্ছে এটা ডেপ্রিসিয়েশন করতে, একটা ডেপ্রিসিয়েশন করে দিতে বলছে। ডেপ্রিসিয়েশন আমরা একটু করি। ডেপ্রিসিয়েশন করতে আমাদের একটা ইনফরমেশন দিয়েছে, বলছে ডেপ্রিসিয়েশন করবা এটার হচ্ছে 4 বছর ইউজফুল লাইফ এবং রেসিডুয়াল ভ্যালু বা স্যালভেজ ভ্যালু 3,000 টাকা। তো আমরা জানি কি এই কোম্পানির মোট তোমার ট্রেডমার্কে ডেপ্রিসিয়েশন করতে বলছে। ট্রেডমার্কের দাম ছিল কত? 15,000 টাকা। সো 15,000 টাকার সাথে আমি 3,000 টাকা মাইনাস করছি, আর 4 বছর এটা ইউজফুল ভ্যালু 4 বছর। এরপর আমি ইনটু 6/12 কেন দিছি এটা? কারণ এটা হচ্ছে মূলত এটা কোন মাসে? জুলাই মাসে 31 থেকে আমার ডেপ্রিসিয়েশন করতে হবে। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসে ডেপ্রিসিয়েশন করতে হবে আমার, এটা 6 মাসের। সো আমি যেন এই 6 মাসটাকে আমি কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন আমাদের হিসাব করি কিন্তু 12 মাসে হিসাব করতাম। সো আমাদের 6 মাসে করতে হবে দেখে আমি এটা গুণ করছি, গুণ করে এটা আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ওকে, এরপর আমরা যাবো হচ্ছে এক্সারসাইজ 14-তে। এক্সারসাইজ 14, ওকে। এখানেও কি বলছে? এখানে বলছে একটা কোম্পানি তাদের একটা কপিরাইট আছে, যেটা হচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট লিমিটেড লাইফ। হ্যাঁ, এবং এটার কি হচ্ছে, এটা কস্ট, এই কপিরাইটটা তারা করতে 86 লাখ টাকা খরচ করছে, এবং এটা তারা অ্যামোটাইজেশন করছে। অ্যামোটাইজেশন করে এর দাম আসছে কত? 43 লাখ টাকা। ঠিক আছে, অ্যামোটাইজেশন করে। বাট এটা বলতেছে কি মার্কেটে এটা ফিউচার ক্যাশ ফ্লো আছে 40 লাখ টাকা। দেখো আমরা কি দিছি এখানে 3 লাখ টাকা কিন্তু কম আছে ফিউচার ক্যাশ ফ্লো, এবং ফেয়ার ভ্যালু আছে 32 লাখ টাকা, ফেয়ার ভ্যালু আরও কম। হ্যাঁ, সো আমাদের এটা দুইভাবে করতে হবে। প্রথমে আমাদের রিকভারি টেস্ট করতে হবে, রিকভারি টেস্ট করে আমাদের ফেয়ার ভ্যালু টেস্ট করতে হবে। আমি কিন্তু প্রথম ভিডিওতে এটা বলে আসছি যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট লিমিটেড লাইফকে ইম্পেয়ারমেন্ট করতে গেলে 2টা স্টেপে পার করতে হয়। একটা রিকভারি টেস্ট করতে হয়, এরপর আমাদের তোমার ইম্পেয়ারমেন্ট লস দেখে এরপর আমাদের ফেয়ার ভ্যালু দেখতে হয় আর কি, যে ফেয়ার ভ্যালু করতে হয় ইম্পেয়ারমেন্ট লস দেখাইতে। এটাই বলছে প্রথমে। আচ্ছা, এরপর আমাদের এই কোম্পানিতে কিছু এটাকে অ্যামোটাইজেশন করার জন্য কিছু কাহিনী বলে দিছে, যেমন এস্টিমেট হ্যাভ রিমেইনিং ইউজফুল লাইফ 10 বছর বলে দিছে। এরপর তুমি যে টাকাটা পাবা ওটাকে তুমি কি করবা? ফেয়ার ভ্যালু, মানে যে টাকাটা তুমি মূলত ইম্পেয়ারমেন্ট করবা ফেয়ার ভ্যালুতে আনবা, ওই টাকাটা অ্যামোটাইজেশন করবা। ওইটা আমি পরে দেখবো। তো প্রথমে আমি এই কাজটা করবো, জার্নাল এন্ট্রি দিব। হ্যাঁ, তো ইম্পেয়ারমেন্ট লস দেখায়। তো আমি দুইভাবে করবো, 2 স্টেপে। প্রথম রিকভারি টেস্ট। দেখো রিকভারি টেস্ট আমি ক্যারিং অ্যামাউন্টটা আমার বড়, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ক্যারিং অ্যামাউন্ট ছিল 43 লাখ টাকা, আর ক্যাশ ফ্লো ফিউচার ক্যাশ ফ্লো 40 লাখ টাকা। সো আমার ক্যারিং অ্যামাউন্টটা যেহেতু বড় সেহেতু আমার ইম্পেয়ারমেন্ট হবে। ইম্পেয়ারমেন্ট করতে গেলে আমার কী করে ফেয়ার ভ্যালু দেখতে হবে। ফেয়ার ভ্যালু থেকে আমি ইম্পেয়ারমেন্ট করবো। তো ক্যারিং অ্যামাউন্ট থেকে ম্যানেজ করবো কি ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালুকে আমি ম্যানেজ করলাম, ক্যারিং অ্যামাউন্ট ফেয়ার ভ্যালু ম্যানেজ করলে আমার 11 লাখ টাকা আমার ইম্পেয়ারমেন্ট লস দেখাতে হয়েছে। সেটাকে আমি জার্নাল এন্ট্রি দিব যে ডেবিট ইম্পেয়ারমেন্ট লসটাকে আমি অলওয়েজ ডেবিট করবো 11 লাখ টাকা। এবং আমার কি কপিরাইটের দামটা কমে গেছে 11 লাখ টাকা, এটাকে আমি ক্রেডিট করছি। কপিরাইটকে আমার অ্যাসেট কমে গেলে আমার কী করতে হয়? ক্রেডিট করতে হয়। আমি ক্রেডিট করছি। ওকে, কমপ্লিট। এরপর বিতে বলছে এটাকে এই কপিরাইটটা যে আমি কমাইছি, এখন এটা ফেয়ার ভ্যালু কত? এই কপিরাইটের ফেয়ার ভ্যালু বর্তমান বা আমার বই আমি যেহেতু লস দেখাই দিছি, এখন এর দাম আছে 32 লাখ টাকা। এই দেখো
কপিরাইট ভ্যালু আফটার ইমপ্লিমেন্টের পর আমার দাম হয়ে গেছে 32 লাখ টাকা। এখন 32 লাখ টাকার উপর রিমেইনিং ইউজফুল লাইফ বছর 10 বছর। তো এটাকে অ্যামোর্টাইজেশন করতে হবে প্রত্যেক বছর। কত? এই যে ক্যারিং ভ্যালু ডিভাইড বাই রিমেইনিং লাইফ, ক্যারিং ভ্যালু ডিভাইড বাই রিমেইনিং লাইফ, মোট 32,000 টাকা করে আমার প্রত্যেক বছর কী করতে হবে? শতক হাজার লক্ষ 2 লাখ, মানে 2,20,000 টাকা করে আমার কী করতে হবে? অ্যামোর্টাইজেশন করতে হবে। এই যে বিতে আমাকে এটা বলছে। এখন সিতে এটা কাজ বলছে। আচ্ছা, এটা জানারিটা আমার দিই, অ্যামোর্টাইজেশন আমার প্রত্যেক বছর করতেছি। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স আর কপিরাইট, দাম কমা দেবো কপিরাইটকে অ্যামোর্টাইজেশন করে ক্রেডিট করবো। এরপর বলছে এই 1 বছর পরে, দেখো 1 বছর পরে আমার এটা দাম থাকতেছে কত? আমার এটা 32 লাখ টাকা ছিল, এর মধ্যে আমি 3,20,000 টাকা কমাই দিয়েছি। তো এটা দাম আছে এখন 28,80,000 টাকা, তাই না? এটা আমার বর্তমান দাম আছে। এখন বলছে সিতে বলছে যে এই জিনিসটার মার্কেটে এখন দাম হয়ে গেছে 34 লাখ টাকা। তোমার যে কপিরাইটটা এখন তোমার বইতে বা ক্যানিং অ্যামাউন্ট যে এখন আছে 28 লাখ টাকা, 28,80,000 টাকা, এটা এখন মার্কেটে দাম হয়ে গেছে কত? 34 লাখ টাকা। এখন তুমি কি এটাকে আবার জার্নাল এন্ট্রি দিয়ে দাম বাড়াবা? অ্যাকাউন্টিং বলে, গ্যাপ বলে যে না, তুমি এটা করতে পারবা না। তুমি একবার যখন ইমপ্লিমেন্ট করে ফেলছো, দাম তোমার এখন এটা, বাট মার্কেটে আছে এটা, মার্কেটের দাম বেশি, তুমি এখন তোমাকে আবার দাম বাড়া দিবা তোমার জিনিসটা, না, তুমি এটা বাড়াতে পারবে না। এই জন্য আমাদের আর কোনো জার্নাল এন্ট্রি হবে না। আমি এটাই এখানে লিখছি, একবার পড়লে বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 15 নাম্বার এক্সারসাইজটা দেখবো এবং লাস্ট এক্সারসাইজ এটাই আমাদের 15 নম্বর এক্সারসাইজ। কি বলছে? একটা কোম্পানি ক্যাশ আছে 50 মিলিয়ন, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 200 মিলিয়ন, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আছে 2,060 মিলিয়ন, 600 মিলিয়ন, 2600 মিলিয়ন আছে, গুডউইল আছে 200 মিলিয়ন, এবং নোট পেয়েবল আছে 22, নোট পেয়েবল তো অনেক 2700 মানে মিলিয়ন। নেট অ্যাসেট আচ্ছা ঘুরে ফিরে আছে, এই কোম্পানির নেট অ্যাসেট আছে হচ্ছে তোমার কত? 350 মিলিয়ন। ওকে, এখন বসে এই কোম্পানিটার মূলত মার্কেট প্রাইস বা ফেয়ার ভ্যালু আছে হচ্ছে তোমার 335 মিলিয়ন। এই 335 মিলিয়ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি জার্নালিটি দাও, কী করবা? আমি দেখবো কি আমার টোটাল অ্যাসেট, এটা হচ্ছে আমি একদম লাস্ট গুডউইলে যে ম্যাপটা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট আনলিমিটেড লাইফ উইথ গুডউইল, আমি যে তোমাদের ফার্স্ট ভিডিওতে লাস্টে যে ম্যাথটা দেখা দিয়েছিলাম, হ্যাঁ, কীভাবে করতে, গুডউইল থাকলে কীভাবে করতে হয় ক্যালকুলেট, এই ম্যাথটা আমরা ওইভাবে ক্যালকুলেট করবো। ঠিক আছে, আসলে আমরা ক্যালকুলেট করি। প্রথমত আমরা দেখবো এটা টোটাল অ্যাসেট কত আছে। দেখো টোটাল অ্যাসেট আছে আমাদের 35 মিলিয়ন, এর মধ্যে নেট অ্যাসেট গুডউইল বাদে কত আছে? 1,50,000, আর গুডউইলটাকে মাইনাস করলে তো আমাদের গুডউইল বাদে নেট অ্যাসেটটা বের হয়ে আসে। তো 350 থেকে যদি আমি 200 বাদ দিই, তাহলে থাকে কত? 150। এই 150 হচ্ছে আমাদের নেট অ্যাসেট, আর গুডউইল হচ্ছে কত আমাদের? 200। আচ্ছা, এরপরে তাহলে আমাদের ফেয়ার ভ্যালু বস্তা কত? 335, তাই না? ফেয়ার ভ্যালু 335 মিলিয়ন। ওকে, এখন আমাদের ইম্পেয়ারমেন্ট কি হবে নাকি হবে না দেখো তো, আমি চেক করি। আমাদের ক্যারিং অ্যামাউন্টটা আছে 350, আর আমাদের ইয়া আছে ফেয়ার ভ্যালু আছে 335। তো অবশ্যই আমাদের ক্যারিং অ্যামাউন্ট বড়, তাহলে আমাদের কী করতে হবে? ইম্পেয়ারমেন্ট করতে হবে। এখন কয় টাকা আমরা ইম্পেয়ারমেন্ট করবো? যেহেতু এটা গুডউইলের কাহিনী, সো আগে করতে হবে কি আমাদের গুডউইলের ইম্পেয়ারমেন্টটা করতে হবে। তো গুডউইল ইম্পেয়ারমেন্ট আমরা কীভাবে করবো? এইভাবে করবো। দেখো আমাদের ক্যারিং অ্যামাউন্ট বাদ, মানে গুডউইলটা বাদ দিলে আমাদের মূলত অ্যাসেটের দাম থাকে কত? গুডউইলটা বাদ দিলে আমাদের অ্যাসেটের দাম হচ্ছে তোমার 1,50,000 মিলিয়ন, বা যেটাই হোক, আমি এটা বললাম 150 মিলিয়ন। ওকে, এখন ফেয়ার ভ্যালু আছে কত? ফেয়ার ভ্যালু আছে হচ্ছে আমাদের 335। ঠিক আছে, সো আমাদের তাহলে গুডউইলের দামটা বর্তমানে মার্কেটে থাকতেছে কত? গুডউইলের দামটা মার্কেটে থাকতেছে 1,85,000। দেখো 335 থেকে আমি 150কে মাইনাস করলে আমার থাকলে 1,85,000। তাহলে আমার গুডউইলের দামটা হওয়া উচিত 1,85,000। গুডউইলের দামটা আমি দিয়ে রাখছি 2 লাখ টাকা লিখে রাখছি, বাট আমি 200 টাকা দিয়ে রাখছি, 200 মিলিয়ন দিয়ে রাখছি, বাট গুডউইলের দাম হওয়া উচিত 185 মিলিয়ন। ওকে, তো এটা আমি গুডউইলটা বের করছি। এরপরে আমি দিস মিনস বেসড অন ফেয়ার ভ্যালু দ্য গুডউইল শুড বি 185 মিলিয়ন। ক্লিয়ার? এখন এটা আমাদের কী করতে হবে? তাহলে আমরা গুডউইল কত ইম্পেয়ারমেন্ট করবো? দেখো গুডউইলের দাম হওয়া উচিত 185, বাট গুডউইল হয়ে আছে 200। সো আমি এটাকে মাইনাস করলে 15 মিলিয়ন আমার কী করতে হবে? মাইনাস, মানে ইম্পেয়ারমেন্ট লস দেখাতে হবে গুডউইল। দেখো আমি লস অন ইম্পেয়ারমেন্ট দেখাবো 15 মিলিয়ন, আর আমি গুডউইলটাকে ক্রেডিট করে দেবো 15 মিলিয়ন। শেষ। ঠিক আছে? আচ্ছা,
এখন বলতেছে বিতে কি বলছে, বিতে বলছে যে তুমি দেখো বিতে বলছে আমার এই যে মার্কেটের দামটা যে ছিল 3,335,000, এর দাম হয়ে গেছে 345, মানে 10 মিলিয়ন বেড়ে গেছে। এখন কি তুমি আবার জানালাটা দিতে পারবা? আমি বলছি না, আমরা দিতে পারবো না, গ্যাপ এটা আমাদের প্রেফার করে না, এটাই আমি লিখে দিছি। ওকে, সো এই হচ্ছে এই চ্যাপ্টারের 4টা ম্যাথ, খুবই সহজ। সো আশা করি সবাই একবার না বুঝলে কয়েকবার দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।